ফ্রেন্ড, তা আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব বরবটি ভর্তা। তো তার জন্য আমি বরবটিগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি, জলে সিদ্ধ করে ঠান্ডা করে এখন এটাকে বাটবো। কাঁচা লঙ্কা, বরবটি আর এটা হলো রসুন দিয়ে বাটবো। আর একটু নুনও দেবো, নুন, বরবটি, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটবো। আর এটা দেখো, এটা হলো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা একটা আলাদা ভর্তা হচ্ছে। এটা করে তুলে রাখবো, তারপরে বরবটি ভর্তাটা করব। তা দেখো কড়াইতে তেল রয়েছে, এইমাত্র লঙ্কা, পেঁয়াজ আর ওই রসুনটা ভাজলাম, সে ভাজাটা তুলে রাখলাম। তো তেল রয়েছে যথেষ্ট এই তেলে ভর্তা। এবার কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজবো। তা শুকনো লঙ্কা আর কালো জিরেটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেব এই যে কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা ভাজতে থাকুক। এবার একটু এর মধ্যে অল্প একটু নুন দেবো, যেহেতু ওই বাটাটার মধ্যে নুনটা আগে থেকে দিয়ে রেখেছি, একটু অল্প করে নুন দিলাম। তা পেঁয়াজটা আস্তে করে একটু মানে নরম করার পর একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নিলাম। আর বেশি ভাজবো না, একটু দাঁতে পড়লে ভালো লাগবে। আর এবার এই বাটাটা ঢেলে দেবো। তা আমি আর আলাদা করে নুন হলুদ দেবো না, এর মধ্যে নুন আর হলুদ একসাথে দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কষবো, ভালো করে কষাবো আর কি। তা এখন এই যে ভালো করে কষাবো। তা অনেকে আবার তেলের ওপর পেঁয়াজের সাথে সাথে রসুনটাও দেয়। তা আমি যেহেতু বাটার মধ্যেই রসুনটা দিয়ে একসাথে বেটেছিলাম বলে আমি আর রসুনটা তেলে দিলাম না। তা আমার মোটামুটি হয়ে এসছে। এবার একটু ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করব। তাই নামিয়ে ফেলেছি, যদিও বা নামানোর আগে একটু ধনেপাতা দিলে খুব ভালো হতো। ধনেপাতা আমার কাছে নেই, তা কি আর করা যাবে।